হ্যাঁ, ন্যাশনাল আরেকটা ব্যাপার, বাংলাদেশ দল এখন এশিয়া কাপ খেলতে আছে ইউএইতে। আপনি লম্বা সময় ওইখানে ছিলেন, আপনি সাবেক ক্যাপ্টেন ছিলেন, সাবেক ক্রিকেটার, এবং ওই আপনি হচ্ছে দুবাই আবুধাবি বেশ ভালো জানেন। আপনার কাছে কি মনে হচ্ছে ওই সাবেক ক্যাপ্টেন হিসেবে যে কোন জায়গাটায় যদি বাংলাদেশ ভালো করে তাহলে এশিয়া কাপে ভালো করা সম্ভব? এখানে ডিফারেন্স বলে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস এন্ড ফিল্ডিং। এই এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং 15টা রান করতে পারি আমরা, বা ব্যাটিং এ যদি ফিল্ডিং এ যদি আমরা আরো 10 রান সেভ করে দিতে পারি, এই 25টা ম্যাচ, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফর্মেট। এবং আফগানিস্তানকেও আপনি খুব কাছ থেকে দেখছেন, ওরা ওইসব জায়গায় নিয়মিত খেলছে। তো আফগানিস্তানের সঙ্গে আমরা যদি ভালো করতে চাই, সাবেক ক্যাপ্টেন হিসেবে আপনার কি মনে হয় কোন জায়গায়? ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজাহ। তাদের হোম অ্যাডভান্টেজ তাদের হয়তো পেতে পারে, তারপরেও আমাদের খেলোয়াড়দের স্কিল সেট আছে, আমি শিওর তাদের সর্বোচ্চটা দিলে ভর করতে পারবে। লাস্ট কোয়েশ্চেন আমার দিক থেকে, লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে বাংলাদেশকে এশিয়া কাপে মানে এখন যদি অনেস্টলি বলেন কোন জায়গাটায় আপনি হচ্ছে যে অবস্থা বাংলাদেশের ব্যাক টু ব্যাক 3টা সিরিজ জিতলো টি20তেই, আপনি প্রত্যাশাটা কি করছেন? আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়া সম্ভব, আর এটা এমন একটা ফর্মেট, এই ফর্মেটে ভবিষ্যৎবাণী করা ঠিক, বাট আমি খুব কনফিডেন্ট আমাদের দলটা নিয়ে। রস, জাস্ট লাস্ট ওয়ান। এখনো মুশফিক হয়তো আমাদের যে লেভেল থেকে কোর্সটা শুরু হবে 15 তারিখ মতো, এখনো মুশফিক রেজিস্ট্রেশন হয়নি, বিকজ তার অন্যান্য কমিটমেন্ট আছে। বাট এখানে কোনো রিটায়ার্ড ক্রিকেটার বা কারেন্ট ক্রিকেটার বলে কিছু নেই যে এনি ওয়ান ক্যান কাম, বাট তাদের কিছু কিছু কোয়ালিফিকেশন ফুলফিল করতে হবে। আমাদের দেশি কোচদের নিয়ে যে ফেস্টিভ্যালে আমরা বিদেশি কোচ খুঁজতে হয় সব সময়, আপনি মনে করেন কি সেই প্রোগ্রামগুলো দিয়ে সেই সমস্যার সমাধানের হ্যাঁ, এটা বলতে পারেন যে এটা আমাদের প্রথম পদক্ষেপ, এবং আমাদের দেশের যে প্রশিক্ষকরা আছে তাদেরকে কিভাবে আমরা আরো আন্তর্জাতিক মানের কোচ তৈরি করতে পারে, এবং এখান থেকে আমাদের কোচরাই যেন বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেটাও আমাদের এশিয়া শুধু না, এশিয়ার ওয়ার্ল্ড অনেক বড় হচ্ছে। প্রথমে দেখবো আমাদের নিজস্ব যে সব আমাদের যে কোচিং স্থানগুলো আছে সেখানে তারা কিভাবে কাজ করছে, এবং তারা যদি আন্তর্জাতিক মানের হয় অবশ্যই তারা বিদেশে গিয়েও কাজ করতে পারে। ভাই, রিয়াদের আগ্রহটা কেমন দেখলেন? আর আরেকটা ব্যাপার, আপনি অ্যাসোসিয়েট নেশনাল ক্রিকেটারদের কথা বললেন, আমরা বর্তমানে দেখি অনেক অ্যাসোসিয়েট নেশনাল ক্রিকেটাররা বড় জায়গায় কাজ করছেন। রায়ান টেন্ডুলকারের কথা বলতে পারি, যিনি ইন্ডিয়ান টিমে কাজ করছেন। তো রিয়াদকেও যদি আমরা ধরি, ওরকম মানেরই তিনি প্লেয়ার, তো তাদের মতো ক্রিকেটারদের আসলে এই সুযোগটা থাকবে কিনা? এখানে দেখেন রিয়াদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালে, এরা সবাই প্রতিযোগিতা সাকসেসফুল টেস্ট ক্রিকেটার্স, এবং তাদের যে একটা ছোট্ট হিসাব দেই, যদি তারা ইন্টারন্যাশনাল লেভেল এখানে খেলে আর কোচিং যদি জিরো থাকে তাহলে কোচ কত করবে, বাট তারা যখন অনেক উঁচু মানের কোচিং কোর্স গ্রহণ করবে এবং তাদের প্লেইং এক্সপিরিয়েন্স যখন একসাথে করবে, ওই মিক্সটা পৃথিবীতে খুব রেয়ার। তো তাদের রেয়ার টাইপ যারা এখানে এসছে তারা শুধু খেলা না, তারা বিশ্বমানের কোচ হওয়ার জন্য প্রথম পদক্ষেপ আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ওয়ান। অবশ্যই যোগাযোগ করা হয়েছে, এবং আমাদের পরবর্তীতে দেখবেন নারী ক্রিকেট কোচরাও আসবে, এবং নারী ক্রিকেট কোচদের জন্য আমরা কিছু তাদের অংশগ্রহণ করার জন্য কিছু শিথিল রাখবো তাদের ব্যবস্থাটা, কেননা হয়তো এখন যে পুরুষ কোচের কোয়ালিফিকেশন আছে সেটা নেই, বাট তাদের জন্য তাদের পথে সহজ করার জন্য তাদের ব্যাপারে আমরা শিথিল করবো, তারা যেন এই কোর্সগুলো করতে পারে। আরেকটা হলো, আপনি যে ট্রেনটা চালু করে দিয়ে যাচ্ছেন, মানে সামনে যেহেতু নির্বাচন, পরবর্তীতে কি হবে এটা বলা যাচ্ছে না, এটা কন্টিনিউ করা হবে বা কন্টিনিউ থাকবে, এটার কোনো ব্যবস্থা? দেখেন, আমি প্রথমে একদিন বলেছিলাম যে 30 মেয়ের পেছনে আমি যেতে চাই না, হয় এটা আমি প্রথম করছি, এবং এটা বাংলাদেশের নিড দরকার। এরপরে লেভেল 3 করবো, এবং বাংলাদেশের প্রত্যেকটা যে ডিসেন্ট্রালাইজেশন ব্যাংক সব জায়গায় আমাদের নিজস্ব প্রিপারেশন কোর্স তৈরি করবো, কেননা এটা 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 দিস ইজ নট ফর টুডে, এটা বাংলাদেশের জন্য। বলবো আপনি শুরু থেকে এডুকেশনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, আমরা দেখলাম যে সম্ভবত ইনসুলার ক্রিকেটারদের নিয়ে বসছে, মানে আপুও বসছে সম্ভবত। তো এই ফিক্সিং এর ব্যাপারটাও সচেতনতা বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? কিংবা আমাদের যে ট্রিপল সেঞ্চুরি যে প্রোগ্রাম আছে সেখানে আমরা প্ল্যান করছি বাংলাদেশের যত রেজিস্টার্ড ক্রিকেটার আছে, বাংলাদেশের যে স্কোপটা আছে, আম্পায়ার, কোচ, প্লেয়ার, অফিসিয়াল, তাদের সকলকে আমরা এডুকেশন দেবো, তাদেরকে শেখাবো, তাদের থেকে ফর্ম সই করিয়ে নেব। আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি খুব শীঘ্রই, সেটা হচ্ছে সমস্ত দেশে যেখানে আমাদের স্কোপ থাকবে না
সকলের জন্য একটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিভাবে আমরা দেশীয় আমাদের যে দেশীয় আইন যা আছে, তারপর দেশের আমাদের যে মোরাল ভ্যালুস গুলো আছে, আমাদের রিলিজিয়াস ভ্যালুস গুলো আছে, সেগুলো কিভাবে আমরা আরো একটা ক্যাম্পেইন প্রোগ্রাম খুব তাড়াতাড়ি করবো সকলের জন্য, যাতে আমরা এটা বন্ধ করতে পারি। বলুন ভাই, বাংলাদেশের যে সংস্কৃতি সেখানে দেখা যায় কোনো কিছু একটা পানি শুরু হলে সেটা আবার একটা চেঞ্জ আসলে আবার থেমে যায়। তো পাশাপাশি সংস্কৃতিটার পরিবর্তনের জন্য আপনার কোনো বার্তা থাকবে? আমাদের এই প্রোগ্রামগুলোই আমাদের সংস্কৃতি করে দিতে, এবং আপনারা এই একটা আমাদের এই সংস্কৃতি বদলের একটা পার্ট, আপনাদের একটা বড় ভূমিকা আছে, বাট আমাদের দেশব্যাপী ক্রিকেট কালচারটা স্ট্রং হচ্ছে।